আপনার বাড়ির পাশে নেতাগুলো সব চুরি করে যাচ্ছে। ঢালাই রাস্তার পাশে কেন মাটি নেই, কেন মোরাম নেই? এই দলের নেতা, ডাইনের নেতা, বামের নেতা, পেছনের নেতা, সামনের নেতা সব টাকা খেয়ে গেছে। হ্যাঁ, সাথে কন্ট্রাক্টর তো চুরি করেছেই। এরকম হাজারো প্রশ্ন আপনার মনে। সাবমার্সিবলের জল পড়ে না, ঠিকঠাক টাইমে হয় না তার রিপেয়ার। ঢালাই রাস্তাটা অনেক লম্বা, হয়েছেই একটুখানি। হ্যাঁ, তাহলে বাকি রাস্তা কবে হবে? আমার বাড়ির পাশের রাস্তাটা কিন্তু কাঁচা, কাদায় আমাকে বর্ষায় রোজ দিন হাঁটতে হয়, অথচ সেই রাস্তা আজও পাকা হয়ে ওঠেনি। কেন পাকা হয়ে ওঠেনি? আমার বাড়ির যে রাস্তা রয়েছে বা রাস্তার পাশে অনেকটা ধসে গেছে, পুকুর রয়েছে গ্রামে। হ্যাঁ, আর সেই ধসে যাওয়া রাস্তার ওপর দিয়ে মানুষ বিপদকে মাথায় নিয়ে হাঁটাচলা করছে। ছোট্ট বাচ্চারা যে কোনো সময় পড়ে যেতে পারে জলে। পাইলিং হয়নি, কেন হয়নি? টাকা আসবে কোত্থেকে? বিশ্ব ব্যাংকের টাকাটা কোথায় গেল, কিভাবে উধাও হয়ে গেল? আপনার মনে রয়েছে হাজারো প্রশ্ন। চলুন না বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার মনে তৈরি হয় এই ছোট ছোট প্রশ্নগুলো উত্তর খুঁজে নিই। ঘুরে দেখি গ্রাম বাংলার এই শহরের মধ্যে কোথায় কিভাবে সরকার ঠিক কাজ করে চলেছে। আবারও মনে রাখবেন, সরকার, ডান বাম সামনে পেছন কোনো দলের কথা বলতে কিন্তু আমি এখানে আসিনি। তাই শুরুতেই এই প্রথম ভিডিওতে বলছি, কোনো দলের স্ট্যাম্প লাগানোর চেষ্টা কিন্তু একেবারেই করবেন না আমার গায়ে। আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক। তাই সেই সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে গ্রামে এবং শহরাঞ্চলে বা পৌরসভাগুলোতে কাজ হয়, সেই কাজের টাকা ঠিক কোত্থেকে আসে এবং কিভাবে আসে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কে কত টাকা কোন খাতে খরচ করে। বাজেট লম্বা একটা ফর্দ, সেই বাজেটে কোথায় কি টাকা ধরা হয় আর কিভাবে সেই টাকা খরচ হয় সেটাও জানতে হবে আপনাকে। গ্রাম পঞ্চায়েতে, যেটা একটা ছোট্ট মহাকরণ বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিনি নবান্ন, সেই মিনি নবান্ন থেকে কিভাবে কাজ হয়। পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের মেম্বার থেকে নর্মাল যারা ব্লকে বা জেলা স্তরের আধিকারিকগণ রয়েছেন, তারা কিভাবে কাজকে পর্যবেক্ষণ করেন, সব কিছু একটা ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সম্মুখে। মিটিংয়ের টাকা স্যাংশন কিভাবে হয়, রেজুলেশন কিভাবে হওয়া উচিত, সব কিছুই জানাবো আপনাদেরকে। গ্রাম পঞ্চায়েতের আইন কিভাবে রয়েছে, গ্রাম পঞ্চায়েত কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব পডকাস্টের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তাই যদি ভালো লাগে এই চ্যানেল, আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। এখান থেকে আপনি আপনার নিজের রোজগারের কিছু দিশাও দেখতে পারবেন। যারা স্মল বিজনেসের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই এখান থেকে স্মল বিজনেসকে কিভাবে হাতিয়ার করা যায়, গ্রাম পঞ্চায়েত রিলেটেড কাজের মাধ্যমে কিভাবে আর্নিং করা যায় সেটাও জানতে পারবেন। সাথে একজন সচেতন নাগরিকের ভূমিকা আপনি পালন করতে পারবেন। হ্যাঁ, আপনি দিনের শেষে ভারতবর্ষের নাগরিক, অ্যাজ এ ইন্ডিয়ান আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনার সমাজকে, আপনার শহরকে, আপনার গ্রামকে জানা, এবং সরকার আপনার জন্য কি করছে, যাকে আপনি ভোট দিচ্ছেন, সেই সরকার আদৌ কি আপনার জন্য কিছু করছে সেটা কিন্তু আপনার জানা দরকার, সাথে অন্যকেও জানানো দরকার, এবং আপনার যে প্রজন্ম আসছে, আগামী প্রজন্ম, তাকেও অবহিত করা দরকার। চলুন বন্ধুরা, শুরু করব এই প্রথম ভিডিওর যাত্রা এখান থেকেই।